আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যদি আমরা মার্কেট দেখি, মার্কেট সারাদিন সেল ছিল। B1 দেখলে সেল, তারপর হচ্ছে আপনার H H1 যদি এখানে H1 অনেকগুলো ক্যান্ডেল আমরা মার্ক করে দেখবো এখানে। এখান থেকে এই পর্যন্ত যে ক্যান্ডেলগুলো ছিল, কয়টা ক্যান্ডেল? ১, ২, ৩, ৪, ৫, ৬ আজকে প্রায় ১৫ থেকে ১৬টা ক্যান্ডেল এখান থেকে যে একটা রেঞ্জ লেভেলের ছিল, এই যে লেভেলটা, এই লেভেলটা এখান থেকে কিন্তু অলমোস্ট দামে দিয়ে গেছে, অর্থাৎ সেল। তারপরে আমরা এখন দেখব মার্কেট টাইম ফ্রেমগুলো। H4 ও সেল। বর্তমানে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে বাই ক্যান্ডেল দেখাচ্ছে, বাট এর আগের ক্যান্ডেলগুলো হচ্ছে সেল। অ্যান্ড যে লেভেলটা দেখাচ্ছে H4-এ, এই ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা সাপোর্ট লেভেলে ছিল, সাপোর্ট লেভেলে। আমরা এখন দেখব আর একটু লেভেলটা দেখব। এখান থেকে মার্কেট যে মুভমেন্টটা করে, এটার আমরা আগের যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেলগুলো, এই লেভেলগুলো দেখব। ওকে, প্রিভিয়াস সাপোর্টগুলো দেখলে একটা ধারণা পাওয়া যাবে যে মার্কেটের কোন লেভেলে ছিল, সাপোর্টটা কেমন। তো আমরা এখন দেখব সাপোর্ট লেভেলটা। প্রিভিয়াস এখানে একটা সাপোর্ট, এগুলো একটা সাপোর্ট, এই পুরো লেভেলে একটা সাপোর্ট, আর এটা তো গতকালকের সাপোর্ট, অর্থাৎ গত সপ্তাহের। তো যেহেতু এত সুন্দর একটা স্ট্রং সাপোর্ট এখানে মার্কেট নিয়েছে, তো এটা একটা সাপোর্ট লেভেল ধরা যায়। তো এই সাপোর্ট লেভেলটাকে সে ক্রস করতে পারেনি, যদিও মার্কেট এখনও সেলে, বাট মার্কেট কিন্তু সাপোর্ট লেভেল থেকেই ব্যাক করতেছে। তো এখান থেকে মার্কেট সম্ভাবনা আছে, টেকনিক্যাল অ্যানালিস্ট বলে মার্কেট এখনও সেলই আছে। ঠিক আছে, যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট যে সাপোর্ট, এটা হচ্ছে এই লেভেলটা। নেক্সট সাপোর্টটা হচ্ছে এই লেভেলটা, এখানে। এখানে কত পয়েন্ট? ৩,৯৯৭ মার্কেট প্রাইস। তারপর এই লেভেলটাকে যদি ক্রস করে তখন হচ্ছে নেক্সট কোথায় দেখা দেয়। আমরা এখন দেখি টাইম ফ্রেম এইচ করে আসি, তাহলে আমরা দেখব D1 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 দেখা যাচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, অর্থাৎ এখান থেকে অনেক দিন একটা সাপোর্ট লেভেলে D1 ছিল, অনেক দিন, মাস হতে পারে। তো আমরা এটা এখন উইকলি টাইমটা দেখব। উইকলি অর্থাৎ এই সপ্তাহ, আগের সপ্তাহে, কত সপ্তাহ আমরা ড্র করে দেখি, কত সপ্তাহে এখানে কতটা ক্যান্ডেল। প্রায় ১.৫ মাসের মতো মার্কেট এখানেই মুভমেন্ট করতেছে, অর্থাৎ যদি এই লেভেলটা ৪,০২০ অথবা ৪,০১০, এই যে লেভেলটা আমরা যদি ড্র করি, এই যে লেভেলটা ৪,০২০ অথবা ৪,০১০, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে তাহলে কিন্তু এখানে আসার সম্ভাবনা আছে, ৩,৫৩০ অথবা ৪০। এই লেভেলটা ৩,৫৩০ অথবা ৪০, এই লেভেলে এখানে আসার চান্স আছে যদি ৪,০১০ অথবা ৪,০০০ স্ট্রংভাবে ব্রেক করে। অনেক সময় দেখা যায় মার্কেট ফেক ব্রেক করে, সো ফেক ব্রেকটা আমাদেরকে বুঝতে হবে। অবশ্যই ফেক ব্রেক করলেই এখানে এন্ট্রি নেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা কি দেখলাম? মার্কেট আজকে সেল ছিল এবং এখান থেকে সেলে যাওয়ার সম্ভাবনা বেশি। মুভিং অ্যাভারেজ টাচ করেছে, রেড মুভিং অ্যাভারেজ টাচ করেছে, অর্থাৎ একটা রেসিস্ট্যান্ট লেভেল থেকে সে ব্যাক করতেছে। এখান থেকে ব্যাক করে আবার মার্কেট ৪,০২০ যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো বা আজকে রাতেই যাবে, আর না হয় কালকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আমরা অবশ্যই ডেইলি মার্কেট অ্যানালাইসিস করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে অবশ্যই এন্ট্রি নিব। ওকে, তাহলে আজকে সারাদিন ছিল সেল,
মার্কেট এখনও সেল, একটা রেসিস্ট্যান্স লেভেলে টাচ করে ব্যাক করেছে। এই লেভেলটা যদি ব্যাক করে তখন কিন্তু মার্কেট 3900 আমরা দিয়ে উইকলি দেখি, যেটা দেখছিলাম এর আগে, এই লেভেলটা 3530 অথবা 3540-এ যাওয়ার সম্ভাবনা আছে, বাট এটা একদিনে না, যেহেতু উইকলি টাইম ফ্রেম, তার মানে এটা অনেক সময় লাগবে। আর মার্কেট এখন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যে লেভেলটা অনেক দিন যাবৎ মার্কেট কিন্তু ক্রস ব্রেক করতে পারে নাই। সো আজকের মার্কেট অ্যানালিসিস এতটুকুই। অবশ্যই আপনাদের কার কী অবস্থা, আমি আমার অ্যানালিসিস শেয়ার করলাম আপনাদের। আমি যদিও আজকে সারাদিন সেলে ছিলাম, তো অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে অবশ্যই এন্ট্রি নেবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।